প্রিয় দর্শক, একটা ভিডিও নিয়ে কথা বলছিলাম। এই ভিডিওর নিচের একটা ভিডিও আছে, তা আপনারা চাইলে দেখতে পারবেন ভিডিওটা কেন তৈরি করেছি, বাট কি কথা বলেছি, কিছু তথ্য, কিছু কথা। আর আরেকটা বিষয় হচ্ছে, এত সুখ শান্তি পাওয়ার পরও জাস্ট 2-4 মিনিট 5 মিনিটের জন্য, ক্ষণিকের জন্য মেয়ে মানুষ অন্য একটা পয় পুরুষকে নিয়ে থাকবে, অন্য একটা পয় পুরুষে নিয়ে চলাফেরা করবে, চরিত্র খারাপ পথে চলবে। সবার ক্ষেত্রে বলি আমি, হুজুর বা যারা হুজুর না, কোরআন হাদিস পড়ছে বাট কেউ পড়ে না, এভরিথিং, যত মানুষ আছে সবার উদ্দেশ্যে কথাগুলা। অনেক মানুষ আছে দাড়ি রাখার পরও খারাপ কাজে লিপ্ত থাকে, দাড়ি না রাখার কারণও খারাপ কাজে লিপ্ত থাকে। এখন মেয়ে মানুষ, একটা পুরুষ মানুষ একটা কথা বলতে হবে, তো আপনি কি পড়তে হবে? আপনার ইজ্জতের কোনো দাম নাই? যে আপনার হাজবেন্ড আপনাকে এত আদর যত্ন ভালোবাসা এত কষ্ট করে সবকিছু দিচ্ছে, জাস্ট একটা জিনিস আপনাকে দিচ্ছে না, তার কারণে এমন নয় যে আপনি অন্য পুরুষের সাথে মেলামেশা করবেন, এমন নয় যে অন্য পুরুষকে আপনি নিয়ে আসবেন। কেন? বাট হোয়াই? কেন নিয়ে আসবেন? আপনি দুনিয়ার মায়া ত্যাগ করতে হবে না? আপনাদের জন্য আরো 10টা মানুষের বদনাম হয়, একটা পুরুষের মানুষের জন্য আরো 10টা পুরুষ মানুষের শরম পাচ্ছে, লজ্জা পাচ্ছে, বদনাম হচ্ছে। একটা মেয়ে মানুষের জন্য আরো 10টা মেয়ে বদনাম হচ্ছে। কেন? আপনার মা বাবা সবাই তো আছে, আপনার এই কার্যগুলা যদি আপনার মা বাবা দেখে, তারা কি ভালো দেখবে? ভালো লাইন দেখবে? দেখবে না। কেন এগুলো করেন? এগুলো করার মানে কি? আপনি তো সবকিছু পাচ্ছেন, স্বামীর অধিকার পাচ্ছেন, স্বামী আপনাকে খাওন পিন্দন সব এভরিথিং সব খরচ দিছে, তার নয় যে এটা না যে একটা জিনিসের জন্য আপনি পরকীয়াতে লিপ্ত হবেন। কেন? আপনি আল্লাহর দিকে তাকান, জমিনের দিকে তাকান, আপনার শ্বশুর শাশুড়ির দিকে তাকান,